আচ্ছা ঠিক আছে, এটাও রেকর্ড করলাম। হ্যাঁ কি জানো বলবেন? হ্যাঁ বলেন, আপনারা সাইলেন্ট হন। আচ্ছা, সেটার সবচাইতে ভালো পদ্ধতি হচ্ছে যে প্রত্যেকটা বাটনের একটা করে আইডি দিয়ে দেওয়া। যেমন উনি প্র্যাকটিস করছেন বলেই কিন্তু এটা বলতে পারছে। যেমন আমরা এইখানে কি করছিলাম, এই যে বাটন শর্টকাট না, এইটা যদি আমি অনেকগুলো বাটন নিয়ে অনেকগুলো কালার দেই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকগুলো কালার সাপোর্ট করছে না। এই তো সমস্যা তো এটাই। তো সেই ক্ষেত্রে এই যে বাটনের একটা আইডি দিতে হবে। ক্লাসে তো আমরা ইফেক্ট দিছি কোথায়? ক্লাসে। তো এবার এখানে একটা আইডি দিতে হবে। আইডির প্রায়োরিটি কিন্তু সবসময় বেশি। তো এখানে আমি আইডি দিলাম BUTTON বাটন। এখানে এবার আইডি দিলাম। তারপরে এখানে এখানে একটা অ্যাট্রিবিউট রেজিস্টার করতে হবে আইডি নামে। রেজিস্টার করে এখানে আপনি ডিফল্ট ভ্যালু যাই দিয়ে রাখলাম BTN। তো এরপরে এইখানে আপনার কি করতে হবে, যে ইফেক্টগুলো আপনি দিছেন এইগুলা দিতে হবে এইভাবে, AID তারপরে বাটন, তারপরে এবার এখানে কোটেশন ডট ডট $ID। অর্থাৎ স্টাইল শিটও ডাইনামিক হবে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা। ঠিক একইভাবে এটার হোভার। আপনি যদি এরকম শর্টকাট ইউজ করেন সেক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না। প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড আলাদা আলাদা আইডি জেনারেট হবে। তো সেই ক্ষেত্রে আপনাকে মানে ইউজারকে বলে দিতে হবে, তুমি যদি একের অধিক বাটন ব্যবহার করো সেক্ষেত্রে শর্টকাটে একটা করে আইডি ব্যবহার করতে হবে। এখানে দেখেন এখন আইডি ব্যবহার করছিলাম কোন পেজে যেন, পেজ স্যাম্পল পেজ না, এখানে আমরা যে আইডিটা করছি এখানে। এখন দেখেন আমি যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি, এডিট পেজ, এখানে বাটন আরেকটা নেই না। আচ্ছা এবার বাটন হোভার আমি এখানে দিলাম, আচ্ছা গ্রিন, পিঙ্ক, ইয়েলো। দেখছি আমি ইংরেজিতে কত কাঁচা। আচ্ছা এখানে, আচ্ছা এক মিনিট, স্টাইল শিট জেনারেট হওয়ার কথা কিন্তু হয় নাই। ও সরি সরি সরি, এখানে হচ্ছে এখানেও আইডি দিতে হবে এইখানে। অর্থাৎ প্রত্যেকটা ডাইনামিক আইডি পাবে। আমাদের আইডি এখন চেঞ্জ করতে হবে। যেমন এটার আইডি যে কোনো কিছু আইডিতে দেওয়া যাবে 1। ইউজারকে জাস্ট বলে দিতে হবে যে তুমি যদি অনেকগুলো ব্যবহার করো সেই ক্ষেত্রে প্রত্যেক কোনোটার আইডি যেন মানে মিলে না যায়। 4। তো এখন যদি আমি যাই সেক্ষেত্রে আমরা এক একটাতে এক একটা ইফেক্ট পাবো। কি হচ্ছে এখানে, ব্যাপারটা হচ্ছে কি দেখেন, এই যে বাটনটা আমি নিলাম, বাটনের আইডি কত হয়েছে দেখেন, বাটন 1। তারপরে আমার এই সিএসএস গুলো কি হচ্ছে, বাটন 1 হচ্ছে। কেন হচ্ছে? ওই আইডিটা পাচ্ছে। তো প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট হচ্ছে। ডিফারেন্ট হওয়ার কারণে আপনার একটার সাথে একটা কিন্তু কোনো প্রকারের কোনো কনফ্লিক্ট করছে না। ঠিক আছে? তার মানে আমি বলতে পারি যে এই বাটনের ক্লাস শুধুমাত্র ওই প্র্যাকটিস করছে, আপনারা কেউ করেন নাই, তাহলে সমস্যায় পড়েন নাই। আর যদি সমস্যায় না পড়েন তাহলে এটা জানতেন, তাই না? আইনে কি আসে, আমি যদি আইনে ধরি, আপনারা প্র্যাকটিস করছেন মেনে নিলাম, প্র্যাকটিস করছেন কিন্তু সমস্যায় পড়েননি। কেন পড়েন নাই? কারণ এর প্রশ্ন করলো আপনারা মানে কিছুই বললেন না। 2-3টা বাটন নিছেন। আচ্ছা আচ্ছা যাই হোক, হ্যাঁ হ্যাঁ শিওর শিওর। লোকাল হোস্টের লিঙ্ক, সেক্ষেত্রে লিঙ্কটা ডাইনামিক হয় নাই এখানে। এখানে লিঙ্ক লিঙ্ক আচ্ছা আমরা কি লিঙ্ক দিছি এখানে? না, আমরা ইউআরএল দিছি, তো এই জন্য এখানে হবে কি লিঙ্ক। বুঝতে পারছেন? এটা আমাদের ভুল। আমি একটা ইয়াহু করে দিই, আর এখানে ওইটা এখানকার ভুল আছে। প্রথমটা এটা লিঙ্ক ছিল, এই যে এটা হচ্ছে google.com, এটা হচ্ছে yahoo.com। ঠিক আছে, আমাদের ভুল ছিল এটা।
আমরা তো ইউআরএল নামে রেজিস্টার করি নাই, বুঝতে পারছেন না? আচ্ছা, আর কোনো প্রশ্ন? ওখানে ওখানে ডিফল্ট ভ্যালুটা কাজ করে না। হ্যাঁ, ডিফল্ট ভ্যালু তো কাজ করবে। যেমন এখানে যদি আমি শুধু দেই, এখানে আমি দিলাম বাটন, যদি এটা দেই তাহলে কি আসার কথা সেটা আমি এখন দেখি। যদি বাটন দেই সেক্ষেত্রে এখানে যদি ডিফল্ট ভ্যালু আসে তাহলে আমরা বুঝবো যে ডিফল্ট ভ্যালু কাজ করছে। যেমন রিড মোডটা কোথায় ছিল, রিড মোডটা এই যে ডিফল্ট, তারপরে এর হোভার কি ছিল, ডিফল্ট পিঙ্ক, পিঙ্ক আসছে। তারপরে এখানে দেখেন যে কালার রেড, যাই কালার রেড হয় নাই। হ্যাঁ হ্যাঁ, হোভারে পিঙ্ক আছে, এটা পিঙ্ক, হলুদ না। এখানে হলুদ দেখা যাচ্ছে কিন্তু পিঙ্ক কালার এখানে আর কি। এটা দেখি এখানে কালারটা, ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা যাই হোক, মানে ডিফল্ট ভ্যালু আসছে নাকি সেটা দেখেন। ওইটা হয়তো শর্টকাটের মধ্যে ভুল থাকতে পারে। অর্থাৎ এই রিড মোডটা আসলো কোথায় থেকে? আমি কি রিড মোড দিছি? রিড মোড দেই নাই। ঠিক আছে, ডিফল্ট ভ্যালুটা যদি ইউজার সেট না করে সেক্ষেত্রে যেটা আসবে সেটাকে বলা হচ্ছে যে ডিফল্ট ভ্যালু। না না না, অ্যারাইতে কন্টেন্ট তো দেওয়া যাবে না। এখানে কন্টেন্ট দিবেন না, কন্টেন্ট সেকশন তো সম্পূর্ণ আলাদা জিনিস, এটা অ্যাট্রিবিউটের মধ্যে পড়ে না কিন্তু। ঠিক আছে, আমি কিন্তু প্রথমেই বলে দিছি যে কন্টেন্ট নামে কিন্তু কোনো অ্যাট্রিবিউট ব্যবহার করা যাবে না, বলছি এটা বলে দিছি কিন্তু। অর্থাৎ আপনি কন্টেন্ট নাম ব্যবহার করবেন না। তাছাড়া আপনি ব্যবহার করে দেখেন, এখন দেখেন ডিফল্ট ভ্যালু আসবে, আর যদি না আসে কালকে আবার বলবেন। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? হ্যাঁ, ড্যাশবোর্ড থেকে কন্ট্রোল করবেন। এই যে আপনার যদি মনে করেন যে আপনি একটা জায়গায় শর্টকাট দিবেন, শর্টকাটটা অটো চলে আসবে, সেক্ষেত্রে এই যে তো দেখালামই। হ্যাঁ বানাইছেন, ওই পেজটাতে শর্টকাট নিবেন, তাই তো? সেই ক্ষেত্রে যে আমি সেদিন বলে দিলাম, এই যে আপনি না কোয়েরি ছাড়াই শর্টকাট, আপনি ডু শর্টকাট করলে আর কোয়েরি লাগবে না, যে কোনো পেজেই কাজ করবে। হেডার বলেন, ফুটার বলেন, যে কোনো পেজে দিবেন। আচ্ছা, আপনি ড্যাশবোর্ড থেকে করতেছেন, সেক্ষেত্রে কোয়েরি লাগবে। হ্যাঁ, ড্যাশবোর্ড থেকে কোয়েরি লাগবে। আর আরেকটা কাজ করা যায়, থিম অপশন করে যখন আমরা থিম অপশনে একটা অপশন রাখবো যে এন্টার কন্টাক্ট ফর্ম শর্টকাট, তখন ওইখানে আপনার হচ্ছে ওই ওই কাজটা আমরা থিম অপশন দিয়ে করব। তখন দেখবেন যে কোয়েরি লাগবে না, কোয়েরি ছাড়াই ড্যাশবোর্ড থেকে আপনি ওটা দিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, ওয়েলকাম টেমপ্লেটটা এভাবে আসবে। ওয়েলকাম টেমপ্লেট যখন আপনি করছেন, মনে করেন এটা আমাদের কি ওয়েলকাম টেমপ্লেট, এখানে আপনি কোথায় দিবেন ওয়েলকাম টেমপ্লেটের, কোথায় দিবেন? এখানে, এইখানে। তাহলে আপনার এই অংশটুকু টোটালি পেজ কোয়েরি করতে হবে, করে তারপরে কোয়েরির মধ্যে আপনি সার্ভিস বক্স গুলো আনবেন। মানে কোয়েরি ছাড়া কিন্তু ওই শর্টকাট কাজ করবে না। আর এছাড়া আরেকটা উপায় আছে, বলছিলাম কি উইজেট করা। উইজেটে যদি শর্টকাট কাজ করাইতে হয় সেক্ষেত্রে একটা ফিল্টার যুক্ত করতে হবে, করলে আপনার উইজেটেও শর্টকাট কাজ করবে। তো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত রাখলাম। আপনারা প্র্যাকটিস করেন, নেক্সট ডেতে আমরা বাকিগুলো দেখে ফেলবো।